আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না, তাদের জন্যই আমার এই আজকের আরবি টু বাংলা ভাষা শিক্ষা ভিডিও। অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ দিয়ে বানানো হয়েছে, যা দৈনিক দিন কাজে ব্যবহার করতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এগুলো মুখস্থ করুন। আরবিতে সাল্লি এর বাংলা অর্থ নামাজ। বাংলাতে বলা হয় নামাজ, আরবিতে বলা হয় সাল্লি। আরবিতে সাল্লা এর বাংলা অর্থ মেরামত করা। কোনো কিছু ঠিক করা বা মেরামত করাকে আরবিতে বলা হয় সাল্লা। আরবিতে সালাতা এর বাংলা অর্থ সালাত। বাংলাতে বলা হয় সালাত, আরবিতে বলা হয় সালাতা। আরবিতে সাউই এর বাংলা অর্থ করা। যে কোনো কিছু করাকে, যেমন কাজ করা, একে বলা হয় সাউই। সাউই সুগল মানে কাজ করা। বাংলাতে বলা হয় করা, আরবিতে বলা হয় সাউই। আরবিতে সুগল এর বাংলা অর্থ কাজ। বাংলাতে বলা হয় কাজ, আরবিতে বলা হয় সুগল। আরবিতে সা এর বাংলা অর্থ ঘড়ি বা ঘন্টা। দুটার অর্থই সা। সা অর্থ ঘড়িও বলা হয়, আবার সা অর্থ ঘন্টাও বলে। আরবিতে দিগিগা এর বাংলা অর্থ মিনিট। বাংলাতে হচ্ছে মিনিট, আরবিতে হচ্ছে দিগিগা। দিগিগা অর্থ মিনিট। আরবিতে নাহার এর বাংলা অর্থ দিন। বাংলাতে বলা হয় দিন, আরবিতে বলা হয় নাহার। আরবিতে বিল্লেল এর বাংলা অর্থ রাত। বাংলাতে বলা হয় রাত, আরবিতে বলা হয় বিল্লেল। আরবিতে বাগি এর বাংলা অর্থ বাকি। বাংলাতে বলা হয় বাকি, আরবিতে বলা হয় বাগি। আরবিতে লাজেম এর বাংলা অর্থ অবশ্যই। বাংলাতে বলা হয় অবশ্যই, আরবিতে বলা হয় লাজেম। আরবিতে আবগা এর বাংলা অর্থ লাগবে বা প্রয়োজন। প্রয়োজন বা লাগবে, আরবিতে বলা হয় আবগা। আরবিতে ইনসা এর বাংলা অর্থ ভুলে যাওয়া। কোনো কিছু ভুলে যাওয়াকে আরবিতে বলা হয় ইনসা। আরবিতে এরমি এর বাংলা অর্থ ফেলে দেওয়া। বাংলাতে বলা হয় ফেলে দেওয়া, আরবিতে বলা হয় এরমি। আরবিতে জুবালা এর বাংলা অর্থ ময়লা। বাংলাতে বলা হয় ময়লা, আরবিতে বলা হয় জুবালা বা গুমামা। আরবিতে নাদিব এর বাংলা অর্থ পরিষ্কার করা। বাংলাতে বলা হয় পরিষ্কার, আরবিতে বলা হয় নাদিব। আরবিতে ওয়াসাক এর বাংলা অর্থ নোংরা বা অপরিষ্কার। বাংলাতে বলা হয় নোংরা বা অপরিষ্কার, আরবিতে বলা হয় ওয়াসাক। আরবিতে কানিস এর বাংলা অর্থ ঝাড়ু দেওয়া। বাংলাতে বলা হয় ঝাড়ু দেওয়া, আরবিতে বলা হয় কানিস। আরবিতে মাসাহা এর বাংলা অর্থ কোনো কিছু মোছা। কোনো কিছু মোছাকে আরবিতে বলা হয় মাসাহা। আরবিতে তারতিব এর বাংলা অর্থ গুছিয়ে রাখা বা সাজিয়ে রাখা। গুছিয়ে রাখা বা সাজিয়ে রাখাকে আরবিতে বলা হয় তারতিব। আরবিতে আলাতুল এর বাংলা অর্থ সবসময়। বাংলাতে বলা হয় সবসময়, আরবিতে বলা হয় আলাতুল। আরবিতে রাখিস এর বাংলা অর্থ সস্তা। বাংলাতে বলা হয় সস্তা, আরবিতে বলা হয় রাখিস। আরবিতে গালি এর বাংলা অর্থ দামি। বাংলাতে বলা হয় দামি, আরবিতে বলা হয় গালি। আরবিতে কাম এর বাংলা অর্থ কত। বাংলাতে বলা হয় কত, আরবিতে বলা হয় কাম। আরবিতে গানি এর বাংলা অর্থ ধনী। বাংলাতে বলা হয় ধনী, আরবিতে বলা হয় গানি। আরবিতে মিসকিন এর বাংলা অর্থ গরিব। বাংলাতে বলা হয় গরিব, আরবিতে বলা হয় মিসকিন। আরবিতে মাসুল এর বাংলা অর্থ দায়িত্ব। বাংলাতে বলা হয় দায়িত্ব, আরবিতে বলা হয় মাসুল। আরবিতে আমান এর বাংলা অর্থ নিরাপদ। বাংলাতে বলা হয় নিরাপদ, আরবিতে বলা হয় আমান। আরবিতে আকিদ এর বাংলা অর্থ নিশ্চিত। বাংলাতে বলা হয় নিশ্চিত, আরবিতে বলা হয় আকিদ। আরবিতে হাদা এমশিক এর বাংলা অর্থ এটা ধরো। এখানে হাদা অর্থ এটা, এমশিক অর্থ ধরো। হাদা এমশিক এর বাংলা অর্থ এটা ধরো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।